আয় বলা, আয় আয় আয়। কাঁঠালের সাইজ গুলো বেড়ে বল। শোন বলা, এই এতগুলো কাঁঠাল তো আমি বাড়িতে নিয়ে যেতে পারবো না। তা তুই ওই নিবারণ ঘটকের বাড়িতে একটা দিয়ে দিস। আমি নিজে কিন্তু একটা নেবো। আর একটা না ঘষে দিচ্ছে নিতে। আরে বাবা ঠিক আছে রে, ঠিক আছে। এই বেলে চল, চলুন। এই শালারা এদিকে আসছে কেন বলতো? বলা, আরে বলা, ও বেরো এখান থেকে, বেরো। আরে ভয় কি, আমি তো আছি। আরে বেরো বলছি, দাঁড়া সোজা, বেরো, দাঁড়া দাঁড়া, আমি তো আছি, দাঁড়া দাঁড়া। আচ্ছা তাহলে তোরাই কাঁঠাল চুরি করিস? রোজ থেকে একটা দুটো করে কমে যাচ্ছে। তোমার বাগানের পাশ দিয়ে কাঁঠাল নিয়ে যাচ্ছিলাম বলে এগুলো তোমার গাছের কাঁঠাল হয়ে গেল। দেখো তো, দেখো কোথায় তোমার নাম লেখা আছে, দেখো। দেখেন দেখেন দেখেন, কই দেখেন, কই কই লেখা আছে, কোথাও লেখা আছে? লেখা আছে আমার বাগান ছাড়া কাদের কাঁঠাল গাছ আছে রে? কি বলছেন মিত্তির মশাই? এই সাইজের কাঁঠাল কোনোদিন আপনার কাছে হয়েছে নাকি? এটা তো দত্তদের কাছে কাঁঠাল। আরে গাঙ্গুলিদের বাগানের হতে পারে, রাস্তায় পড়েছিল আমরা তুলে নিয়েছি। কি বল? ঠিক বলেছিস। এই এটা তো বেয়ারিচও হতে পারে। চলো দূর, যত সব ফালতু ঝামেলা। চল চল চল। এই দাঁড়া, কাঁঠালগুলো এখানে রেখে যেখানে খুশি যা। কি রে বলা, এটা কি বাঁশের চেয়ে কঞ্চি ধরো? রেখে যেতে বলছে? ওই বাপের পয়সা নিয়ে তো কাঁঠাল খাওয়া শখ হলো কেন? বাপ তুলে কথা বলবি না। বাপকে কি আর মনে আছে? আমারটাই তো সব। এখন থেকে ভাইকে চুরি বিদ্যা রপ্ত করাচ্ছে। তোর দাদাকে বলিস, এতই যদি খাবার শখ, ভিক্ষে চাইলেই তো পারে। চুরি করাই কেন ভাইদের দিয়ে? কি বললি? আমার দাদা চুরি করতে পাঠিয়েছে? আমার দাদা ভিক্ষে করতে আসবে? কোনদিন আমার দাদাকে নিয়ে একটা বাজে কথা বলবি না। अरे कुत्ता जाती जा यार, तू जा जा।
থাক সারা জীবন ওখানে বসে। কেটে পড়ে ভেঙে পড়ি চুপি চুপি রে। আপনার লাঠি আল্লাহ কাঁঠাল খেয়ে এই না ঝুলাই খেয়ে গাছে উঠে গেছে। দাঁড়া, আমি তোদের মজা দেখাচ্ছি। দেখ, আমি এত করে অসিতটাকে বললাম যে উচ্চ মাধ্যমিক পাশ করে কি করবি, বিয়েটা অন্তত পাশ কর। কে কার কথা শুনে? টোটো কোম্পানির ম্যানেজার হয়েছে। আচ্ছা, ওকে আমি লাঠি পেটা করবো না আদর করবো বলতো? আমার বাড়ি আছো? আমার কেপন মিত্তিরটা আমার বাড়িতে হঠাৎ কি মনে করে? আমার এখনো তো খাওয়া শেষ হয়নি, বাইরে বেরিয়ে এসো। কি হয়েছে মিত্তির মশাই? কি হয়েছে? খাবার সময় টের পাওনি? ছোট ভাইকে জিজ্ঞেস করনি কার গাছ থেকে কাঁঠাল চুরি করে নিয়ে এসছে? হ্যাঁ, কাঁঠাল? আমি তো কিছুই বুঝতে পারছি না মিত্তির মশাই। বুঝতে পারছো না? ঝাড়ে বংশ সব মিথ্যাবাদীর দল। মিত্তির মশাই, যা বলবার আমাকে বলুন, বংশ তুলে কথা বলবেন না। কেন বলবো না শুনি? বাপ মা তো শিক্ষা দেয়নি। কেমন দাদা তুমি ছোট ভাইটাকে ডাকাতি করতে শিখিয়েছ? কি হয়েছে এখনো কিন্তু আপনি আমাকে বলেননি। তোমার ওই ভাই আমার গাছ থেকে কাঁঠাল চুরি করে এনেছে, আর সেই কাঁঠাল তোমরা গোষ্ঠী শুদ্ধ গিলেছ, বোঝো? অসিতের হয়ে আমি মাপ চাইছি মিত্তির মশাই। কাঁঠালের দাম কত বলুন, আমি দিয়ে দিচ্ছি। থাক থাক, আর টাকার গরম দেখাতে হবে না। বেশ দাদা হয়েছে। হ্যাঁ, ছোট ভাইটাকে ডাকাতি করতে শিখিয়েছ, আর মেজো ভাইকে লেখাপড়া শেখাচ্ছ। ডাকাতের দাদা তো চোর ডাকাতি হবে। হ্যাঁ, কেন মিছিমিছি দাদাকে কথা শোনাচ্ছেন? অসিত তো এখন অব্দি বাড়ি ফেরিনি। দাদা এই ব্যাপারে কিচ্ছু জানে না। তা তো জানবেই না। ভালো মানুষ সেজে গায়ে গায়ে ঘুরে বেড়াবে, লোককে বলে বেড়াবে ভাইদের জন্য জীবন পাত করছে, আর তলে তলে চোর তৈরি করে নিজের আখেরটা গুছিয়ে নিচ্ছ। দাদা, তুমি চুপ করে সবকিছু শুনলে, কোনো প্রতিবাদ জানালে না? কার হয়ে প্রতিবাদ করবো? বাপ ঠাকুরদাকে শুদ্ধ এই ভিটেতে দাঁড়িয়ে অপমান করে গেল, অথচ আজ ওর একদিন কি আমার একদিন। না, মাথা গরম করে কোথায় যাচ্ছ? মিথ্যে বসে তো মিথ্যে কথা বলতে পারে। কেন গায়ে এত লোক থাকতে শুধু অসিতের নামে নালিশ করবে কেন? হ্যাঁ, একা মিথ্যে মশাই নয়, অনেকেই করে। এতদিন আমি মুখ বুঝে সবকিছু সহ্য করেছি, আজ আর নয়। বাপ ঠাকুরদার অপমান আমি কিছুতে সহ্য করবো না। কিছু তুই খেতে পাস না? বল বল, তুই খেতে পাস না? বল তাহলে কেন কেন মিত্তির বাড়ির বাগান থেকে তুই কাঁঠাল চুরি করলি? বল বল, কেন কেন চুরি করলি? বল। আর মারতে হবে না। ওকে বাড়া কি হয়েছে? ওকে মারতে মারতে খুন করে ফেলবো। তোর তোর মেজদাকে ভিটিতে দাঁড়িয়ে মিত্তির জোর জোর বলে গেল, আমার বাপ ঠাকুর তাকে শিক্ষা নেই বলে গেল। কেন কেন বল? আমার অন্য হয়ে গেছে, আমি আর কখনো করবো না। হয়েছে তো বলেছে এসব আর করবে না। এখন ছাড়ো তো, আজ সারাদিন ও ভাত খায়নি। খাওয়া দাওয়া সবকিছু বন্ধ। যতদিন না শুধরে যাবে ততদিন সবকিছু বন্ধ। এই বাড়ি থেকে বেরোবার চেষ্টা করলে তো ঠ্যাং আমি খোঁড়া করে দেবো। চলো ভেতরে চলো। কি গো, খাবে না? না, ওদিকে যে মেজর ঠাকুরপো বসে আছে, বলছে দাদা না বসলে আমি খাবো না। ওকে বলে দাও আমার শরীরটা ভালো নেই। তার মানে তুমি খাবে না? আচ্ছা, কি করে খেতে বলছো তুমি? ছোট ভাইটা কেমন চোরের মতো মারলাম, খেতে দিলাম না। এরপরও কি আমার মুখে কিছু রুচি? বেশ তো, অসিতকে ডেকে নিয়ে খেতে এসো। না, আমার খাবার ঢাকা দিয়ে রেখে দাও। আমার যদি খিদে পায় তাহলে আমি ভাইদের জন্য বসে থাকবো নাকি? ঠিক খেয়ে আসবো। তোমরা অজিতকে নিয়ে খেয়ে নাও। তারপর কি হয়েছে জানিস তো? আমার সাথে ওভার স্মার্টনেস দেখাতে এসেছে। আমি এমন দিয়েছি না। এই তাড়াতাড়ি একটা ঘর খুলে দে, আমরা রাতে থাকবো। কড়া করে মাংস রাঁধবে আর কষা মাংস। কিন্তু থাকবেন কোথায় হুজুর? একটাও ঘর খালি নেই, সব মেয়ে, কলেজের মেয়ে। আমরা তো কলেজে পড়া ছেলে। তা হয় না হুজুর, ওরাও কলকাতা থেকে বাংলো বুক করে এসেছে। যদি নালিশ করে আমার চাকরি চলে যাবে। আরে চাকরি চলে গেলে আবার নতুন চাকরি হবে। আরে কলেজে পড়া মেয়ে, ওরা তো আমাদের বান্ধবী হতে পারে। চল। দেখছিস, ছোকরাটা একলা না, একেবারে দল বল নিয়ে এসেছে।
তারা একদম দেখাবো মজা। দাঁড়া, এই, দেখছি। যাবি না, বস। কেউ খবরদার এখান থেকে নড়বে না। আমরাও দেখাবো মজা। আপনারা কে? বাবা, সব দেখছি ডানা কাটা পড়ি। তোমরা তো কলেজে পড়ো, আমাদের দেখে ভয় পাচ্ছ? ভয় পাইনি, তবে এরকমই একটা কিছু আশা করেছিলাম। বেরিয়ে যাও বলছি। আর একটা কথা বললে না, চাক্কু চালিয়ে দেবো। আর ডাক বাংলোতে তোমাদের পুঁতে দিয়ে চলে যাব। আরে বাবা, গ্রামের শেষে ডাক বাংলো, কে খবর রাখে তোমরা এখানে কি করছো? বাড়ি যান বলছি, সবাই বাড়ি যান। কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, যাবে? বেরো 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 বেরো, আবে বেরো। এক্সকিউজ মি, শুনুন। সে কি একেবারে তুমি থেকে আপনি? বলুন। বলছিলাম, এটা আমার কার্ড। আপনি যদি কখনো কলকাতায় আসেন, আমাদের বাড়িতে কিন্তু অবশ্যই আসবেন। এখানে ঠিকানা লেখা আছে। ধন্যবাদ। কোনো কিছু প্রত্যাশা নিয়ে আমি আপনাদের বাঁচাতে আসিনি। একজন সভ্য মানুষ যা করেন আমিও তাই করেছি। তার জন্য কোনো প্রতিদান আমার দরকার নেই। চলি। সিনেমার প্রভাব এখানেও এসে পড়েছে প্রিয়া। কোনো কিছু প্রত্যাশা নিয়ে আমি আপনাদের বাঁচাতে আসিনি। একজন সভ্য মানুষ যা করেন আমিও তাই করেছি। তার জন্য কোনো প্রতিদান আমার দরকার নেই। দিদিমণি, উঠবেন না? কত বেলা হয়ে গেছে, সবাই টেবিলে আপনার জন্য চা নিয়ে বসে আছে। আসছি। কি ব্যাপার বড়বাবু, হঠাৎ আমায় খবর দিলেন? স্যার, ভাঙা বাড়ির রিপোর্টগুলো এসেছে, তাতে বলা হয়েছে সব দোষ আমাদেরই। রিপোর্টগুলো কোথায়? খুঁজে পাচ্ছি না স্যার। বিকাশ চৌধুরী আজ এখানে আসেননি। অপরাধ নেবেন না স্যার, বিকাশ চৌধুরী বেনামিতে যে ইট ভাটা করেছে সেই ইটই সাপ্লাই দেওয়ার অর্ডার দিয়েছেন আপনি। অজিত বাবু কোথায়? তাকেও তো খুঁজে পাচ্ছি না স্যার। কি বলছেন আপনি? আগে হ্যাঁ, আমি তো আজ ও বাড়িতে গিয়েছিলাম, গিয়ে শুনলাম বিকাশ চৌধুরী অজিত, সোমা ও প্রিয়াকে নিয়ে কোথায় যেন গেছে। আমার ভীষণ ভয় করছে স্যার। আপনি ভাবেন না, বিকাশ চৌধুরীর ইট ভাটা আমি চিনি। দরকার পড়লে বিকাশকে আমি ওখান থেকে খুঁজে বার করবো। বিকাশ বাবু, অসিত যদি এসব জানতে পারে, ও কিন্তু আপনাকে খুন করবে। আমার এই ইট ভাটাতে কাক পক্ষীও আসে না, আর যদি আসেও তোমাদের কাউকে খুঁজে পাবে না। ভুলে যেও না, এটা আমার একটা গোপন ঠিকানা। কি করতে চাও তুমি আমাদের নিয়ে? খুব সাধারণ দুটো কাজ। এই চেকটাই সই করতে হবে, আর চেকটা ক্যাশ হয়ে যাওয়ার পরেই আমি আপনাদের ছেড়ে দেবো। ভাববেন না স্যার, অতিথি সেবার সব বন্দোবস্ত এখানে পাকা। দরকার শুধু এটা পুরোহিতের। পুরোহিত?
পুরোহিত কি করবে? পুরোহিত প্রিয়ার সঙ্গে আমার বিয়েটা দেবে। ছি 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 বিকাশ বাবু, আপনি এতটা নীচ, এত জানোয়ার। সত্যি আমি জানতাম না, আমি জানতাম না। তুমি চেকে সই করবে না অজিত। চুপ কর। সই না করলেই অজিতের সামনেই তোরা মরবি। এখানে পুঁতে রেখে দিলেও কেউ জানতে পারবে না। কি ব্যাপার? যে হাতে বিকাশ চৌধুরীকে চড় মেরেছিলেন সেই হাতে চেকে সই করতে বাধছে নাকি অজিত রায়? হাত বাঁধা থাকলে সই করব কি করে? ছেড়ে দে। সই করবেন না জামাই বাবু। ওর বাপ সই করবে। কলম। টেক ইট। বলে কোনো লাভ নেই খোকা, যা বলার আদালতে গিয়ে বলবি। নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান।